রসুলের হাদিস আছে, শুনুন। ওই ইসরায়েল বলে কোনো রাষ্ট্র থাকবে না, ও নাস্তানাবুদ হয়ে যাবে। ওই আমেরিকা এত ক্ষমতাধার, ও শেষ হয়ে যাবে। রসুলের বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। রসুলের বাণী মিথ্যা হলে ইসলাম মিথ্যা হয়ে যাবে। বিশ্বাস রাখুন, ঈমান রাখুন। ইমাম মেহেদী আসবেন, ঈসা নবী আসবেন, ইহুদিরা সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে। সারা পৃথিবীর বুকে শুধু ইসলাম, ইসলাম, ইসলাম আর ইসলাম থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হুজুর, তাহলে ওরা আমাদেরকে এত মারছে, কি ব্যাপার? এটাই তোমার ইমানের পরীক্ষা। 1000 কাফের আর 313 জন যুদ্ধের ময়দানে তাদেরকে 70 জনের বন্দী করেছে, আর এমনভাবে অনেককে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দিয়ে 313 জন ইসলামের সূচনা করে আজ সারা পৃথিবীর বুকে ইসলামের অনুসারী লক্ষ 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 কোটি কোটি মানুষ ছেয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই 313 জন যদি মনে করত যে আমরা ওই হাজার হাজার লোকের সামনে যাব না, আজ ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারত? 70 জায়গায় দাঁড়িয়ে থাকবে, 70 জায়গায় থাকবে। মিথ্যা যতই দাম্ভিক্য দেখাক না কেন, যতই গোলা আওয়াজ করুক না কেন, মিথ্যা একদিন চাপা পড়ে যাবে। মিথ্যা একদিন পৃথিবী থেকে দূরে সরে যাবে। মিথ্যা একদিন দূরে সরে যাবে। যেমনি অন্ধকারের পরে যেমনি সূর্য উঠলে আর অন্ধকার থাকে না, আলোয় আলোয় ভরে যায়, ঠিক তদ্রূপ পৃথিবীর বুকে যারা দাম্ভিক্য দেখাচ্ছে, ওই ইসরায়েল, ওই আমেরিকা, ইসলামের নূর, ইসলামের আলো, কোরআনের আলো, মুহাম্মাদের আলো, যে আলোকে নিভানোর জন্য আবু জেহেল, আবু লাহাব, ওই মক্কার পান্ডারা চেষ্টা করেছে, তারপরেও আমার নবীকে তারা হত্যা করতে পারেনি। ইসলামের আলোকে তারা মেটাতে পারেনি। আমার আল্লাহ পাখির বাসা দিয়ে ইসলামকে বাঁচিয়ে নিয়েছে, মাকড়সার জাল দিয়ে ইসলামকে বাঁচিয়ে নিয়েছে। সেই আল্লাহর উপরে যদি আমার আর আপনার ঈমান থাকে, ভরসা থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মদকে পৃথিবীর বুকে বেলজ্জিত করবেন না, সম্মান দেবেন, সম্মান দেবেন। কিন্তু ঈমানটা রাখা চাই, ঈমানটা রাখা চাই। কিন্তু আমাদের ঈমান কোথায়? ঈমান আমাদের লটারিতে। কাট কত সেম? এটা 6 সেম। হ্যাঁ, কাট দেখি। কাল 9000-এর ঘরটা বাদে কি দেখা যাক? ওরে শালা হেভি নাম্বার লেছে। হ্যাঁ, বলবেন হুজুর কি টিকিট কাটে নাকি? একটু জেনে রেখেছি বিষয়টা কি ব্যাপার। হ্যাঁ, বড় ঘরে বাদলি, মোটামুটি অনেক টাকা হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি তো মুসলমান। যাদের জান্নাত জাহান্নাম নেই, যাদের আখেরাতের প্রতি বিশ্বাস নেই, তারা এগুলো করবে। তুমি কেন করবে? তোমার তো আখেরাতে হিসেব দিতে হবে। তুমি যে বাচ্চাদেরকে ওই খাদ্য খাওয়াচ্ছ, ওই টাকা নিয়ে খাওয়াচ্ছ, তুমি চাও তোমার ছোট ছোট শিশুরা ওই হারাম খাক? তারা লেখাপড়া করে, ওই হারাম খেয়ে কি লেখাপড়া হবে? হ্যাঁ, তুমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার আব্বা মায়ের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবে সব তো ক্ষমা করে দেব, কিন্তু তুই যে মুখ থেকে বলছিস, ওই মুখে তো শুধু হারাম খেয়েছিস, তোর কথা আমি কেমন ভাবে লব? সেই লটারি কাটা আমরা আজও ছাড়তে পেরেছি নাকি? ছাড়তে পারেনি। শুধু মক্কার মানুষেরা খারাপ। হ্যাঁ, তারা নারী নির্যাতন করতো, আমরা আজও নারী নির্যাতন করি না? করি না? বউ পেটার কথা বলিনি, এখন মেয়েরা আবার খুব বদমাশ, মাঝে সাথে না পেটালি ওরা আবার ঠিক হয় না। বউ মাঝে সাথে পিটতে হয়, বেকাহার সোজা করতে হয় মাঝে সাথে। নারী নির্যাতন মানে কি? ছোট বোন, আব্বা 50 বিঘে জমি রেখেছে, আপনি বড় ভাই খুব বুদ্ধিমান, ছোট বোনকে বিবাহ দিয়েছেন, ফোন করে, ভাই খুব অভাব যাচ্ছে আমার, জমি জায়গাগুলো ভাগ করে দে। হ্যাঁ, দেবো 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 করে আজ 10 বছর চলে গেল। ওই 10 বছর বোনের হককে আপনি মেরে খেলেন, এটা কি আপনার স্মরণ আছে? কাল হাসরের ময়দানে বহুত নেকি নিয়ে গেছেন। কি নেকি? না আমি হাজি সাহেব। কি নেকি? না আমি টুপি পরতাম। কি নেকি? না আমার হাতে বড় তসবি ছিল। কি নেকি? না আমি জলসায় 10,000, 15,000, 20,000 নার তাকবীর বলে চলে এসেছি, দান করে এসেছি। আরে তুমি যতই দান করো না কেন, যদি বোনের হক মেরে খাও, ভাইয়ের হক মেরে খাও, পরের আল ছেড়ে খাও, পরের ঘেরে জাল টানো,
পরের মাল মেরে খাও, খালি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছেড়ে দেবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সমস্ত কৃত কর্ম তারা লিখছে, তুমি কিসে ফাঁকি দিচ্ছ? সব কৃত কর্ম লিখছে, হাজির করে দেবে। বান্দা, তুমি অমুকের ঘেরে জাল ফেলেছিলে, অমুকের ঘেরে তুমি বেড জাল টেনে সব মাছ চুরি করেছিলে, না আমি করিনি। তোমার পা সাক্ষী দেবে, তোমার হাত সাক্ষী দেবে, জবান খুলে যাবে সব। সেদিন কোনো রেহাই থাকবে না। তোমার যে ভালো কিছু আমল ছিল, সেসব আমল নিয়ে তোমার পাওনাদারদেরকে মিটিয়ে দিয়ে 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 তোমার ঝুলি শূন্য। কোথায় তুমি যাও? যাও জাহান্নামের দিকে চলে যাও। আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শুনলে আমাদের চোখ থেকে পানি বার হয়। তার জীবন আদর্শর আসল হাকিকত এটাই যে আখিরাতকে বিশ্বাস করো, মানুষকে ধোঁকা দিও না, গরিবের উপরে জুলুম করো না, তুমি বড় বাচ্চাদের উপরে জুলুম করো না, তুমি ছোট বড়কে সম্মান করো, তুমি ভাই তোমার বোনের হক মেরে খেও না। এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে তালিম দিয়ে গেছেন, এই শিক্ষাটাই দিয়ে গেছেন। আর আমরা মনে করছি যে একবার নবী দিবস দিয়েছি, কত ভালো কাজ করেছি। নবী দিবস দিয়ে কি হবে? এখনো হারাম মানে খাওয়া ছাড়লেন না, এখনো লটারির নেশা গেল না, কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নিক। বাচ্চা ছেলে বেশি বড় কথা হয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন এবারে রসুলের একটা আদর্শর কথা বলি। তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন। আজ যে ইহুদিরা, ওই যে ইসরায়েল, নরখেকো পশুরা ছোট ছোট শিশুকে হত্যা করছে, আজ যেমনি আপনার ইরান একটু ঘুরে দাঁড়িয়েছে, আরো ইসলামী সংগঠনগুলো একটু ঘুরে দাঁড়িয়েছে, তখন পৃথিবীর অনেক দাদা ভাইদের গায়ে জ্বালা পোড়া করছে। হ্যাঁ, কিন্তু ওই ইসরায়েল আজ 100 বছরেরও বেশি হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে বন্দি করে রেখে দেয়, তাদেরকে জেলখানায় বন্দি করে তাদের কোনো খাদ্য খাবার দেয় না, নারীদের উপরে অত্যাচার করে, জুলুম করে, যখন তখন যেখানে সেখানে বোমা মারে, বাচ্চাদের দেখার অবস্থা নেই, কারো হাতটা চলে যায়, কারো পাটা চলে যায়, কারো শরীরটা দেখার মতন থাকে না, শুধু রক্ত ঝরে। তখন আমেরিকার চোখ পড়ে না, তখন অন্য অন্য দেশের চোখ পড়ে না, একটু ঘুরিয়ে ধরেছে তাই এদের জ্বালা বেঁধেছে। এমন ইহুদি, এমন একজন ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তানার সময়ে
মসজিদে নববীতে রসুল আমার বসে আছেন। ভালো করে ঘটনাটা শুনবেন, সবসময় সুর শুনলে হবে না, একটু বোঝার দরকার আছে। মসজিদে নববীতে নবী বসে আছে, সাহাবায়ে কেরাম বসে আছে। একজন ইহুদি এসে মসজিদে নববীতে পেশাব করা শুরু করে দিয়েছে। আপনাদের এখানে যে মসজিদ আছে, ওই মসজিদে যদি কোনো মুসলমান পেশাব করে, তারা আপনারা কি করবেন? মেরে তার অবস্থা ঢিলা করে দেবেন। বাদরামুর জায়গা পাও না, মসজিদে পেশাব। কিন্তু ইহুদি এসে মসজিদে পেশাব করছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার দেখেন, ইহুদি আমাদের মসজিদে পেশাব করে। আল্লাহ রসুল বলল, তোমরা থমকে যাও, বসে যাও, শান্ত হও, তাকে পেশাবটা করতে দাও। পেশাব করা হয়ে গেল, ইহুদি ফিরে চলে যাচ্ছে। আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেন রাহমাতাল লিল আলামিন, একবার শুনুন। ওই ইহুদি ভাইকে ডাকলো, এই ইহুদি ভাই, একটু শুনে যাও, শুনে যাও, তুমি যেখানে পেশাব করেছো এটা আমাদের মসজিদ, এখানে আমরা আল্লাহকে ডাকি উপাসনা করি, এটা পেশাব করার জায়গা নয়। এমন ভাবে নরম আওয়াজে বলল, ভাই তুমি এখানে আর কোনোদিন পেশাব করবে না। নরম আওয়াজে বলল, ভাই এখানে তুমি আর কোনোদিন পেশাব করবে না। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এটা মসজিদ, এখানে পেশাব করতে নেই, এটা আমার জানা আছে। এখানে আপনারা নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, এটা আমারও জানা আছে। কিন্তু আমি ইচ্ছা করে পেশাব করেছি কেন, একবার শুনুন, শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি হলেও আমি এটা শুনেছি যে আখির জামানার নবী হবে, যে শেষ পয়গম্বর হবে, যে মানবের রাহবার হবে, যে মানবের শিক্ষক হবে, যে রাহমাতাল লিল আলামিন হবে, ওই নবী নাকি আদর্শটা ভালো হবে, তার ব্যবহার নাকি ভালো হবে, তার চাল চলন নাকি ভালো হবে, সে নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সে নাকি মানুষের সাথে প্রতিশোধ নেবে না। তাই আমি ইচ্ছা করে পেশাব করে আমি প্রমাণটা বার করে নিলাম। তোমাদের মসজিদে পেশাব করার পরেও, সাহাবীরা আমার উপরে রাগান্বিত হওয়ার পরেও, সমস্ত সাহাবীকে তুমি বসিয়ে দিলে এবং তুমি নিজে বসে থাকলে, আর সাহাবীদেরকে দিয়ে পানি আনিয়ে আমি ইহুদি আমার পেশাবটা পরিষ্কার করে দিলে। আমার পরীক্ষাতে তুমি পাস করেছো, নিশ্চয়ই তুমি শ্রেষ্ঠ পয়গম্বর, নিশ্চয়ই তুমি রাহমাতুল লিল আলামিন, নিশ্চয়ই তুমি নবীদের সরদার, নিশ্চয়ই তুমি পৃথিবীর মানুষের শিক্ষক। আমি ইহুদি আর ইহুদি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। ইসলাম এমনি এমনি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। রসুল মানুষের সাথে বহু সদ্ব্যবহার করেছে, বহু ভালো ব্যবহার করেছে, তারপরে